হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইজ, এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে চলেছি, আর সেটা হচ্ছে ফেসবুকের একটা লেটেস্ট আপডেট। যে আপডেটে আমাদের সবার ফেসবুক আইডি বা পেজ থেকে কিন্তু অনেকটাই ক্ষতি করছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশনটা ঠিক ছিল, বাট এখন ফেসবুকে এসে দেখছি যে রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। এই যে পেজ রিকমেন্ডেশনের নিচে এখানে যে লাল চিহ্ন দিয়ে লেখা রয়েছে নট রিকমেন্ডেশন, এটার মানে হচ্ছে আমরা যখন আমাদের ফেসবুক পেজে নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই নতুন ভিডিওগুলা কোনো নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে না, আর এর জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজে 99% ভিউজের সংখ্যা কমে যাবে। আমি কিন্তু ফেসবুকের কোনো রকম নিয়ম ভাঙি নাই, বাট তারপরও কিন্তু আমাকে এই যে রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিয়েছে। এটা আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে কিন্তু আপনাদের সঙ্গে হতে পারে। নো টেনশন ব্রো, প্রবলেম যখন হয়েছে আমি নয়ন আপনাদের জন্য সবসময় আসি। তো চলুন আমরা এটা সলিউশন করে আসি। সো গাইজ, ওয়েলকাম ব্যাক এন্ড ফার্স্ট অফ অল আমরা আমার যে ফেসবুক লাইট অ্যাপটি রয়েছে আমি এটা ওপেন করে নিব। আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকেও কিন্তু করতে পারেন, বাট আমি ফেসবুক লাইটে বেটার ফিল করি, এর জন্য ফেসবুক লাইটটা ইউজ করব। সো গাইজ, আমি কিন্তু ফার্স্টে আমার ফেসবুকের ড্যাশবোর্ডে চলে আসছি। এরপর এখানে যে উইকলি চ্যালেঞ্জটা রয়েছে আমরা কিন্তু এখানে একটা ক্লিক করে দিব। এখন দেখুন আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশনে লাল বাতি জ্বলে গেছে। ওকে, তো এই যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা দেওয়া রয়েছে আমরা কিন্তু এই অপশনে একটা ক্লিক করে দিব। লাইক এখন আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে নিব। কোনো কোশ্চেন করা যাবে না, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আর আমি যেটা করছি এটা কিন্তু প্রতি ওয়ার্ডে আপনাদের পালন করতে হবে, তা না হলে কিন্তু আপনারা কখনো এই রিকমেন্ডেশনটা ঠিক করতে পারবেন না। লাইক আমরা এখন এইখান থেকে ব্যাক করে যাব, আর ব্যাক করে সরাসরি এখানে যে প্রোফাইল পিকচার রয়েছে এইখানে আমরা ক্লিক করে জাস্ট এই যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো গাইজ, আমাদের এই ইস্যুটা সলভ করবার জন্য দুইটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন ছিল, দুইটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কপি করতে হবে। তার জন্য থ্রি লাইনস অপশনে ক্লিক করে একেবারে নিচের দিকে যে কপি লিঙ্ক টু পেজ, এখানে জাস্ট আমরা ট্যাপ করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। গাইজ, এখন আমাদের একটা মেসেজ লিখতে হবে, যে মেসেজটার ভিতরে আমরা আমাদের প্রবলেমটা এক্সপ্লেইন করব। বাট আমি এটা আগে থেকে লিখে রাখছি, এর জন্য আমি কিন্তু ওই যে নোটপ্যাডে চলে আসছি। নোটপ্যাডে আসার পরে এইখানে আমি যে লিঙ্কটা কপি করে এনেছি জাস্ট একেবারে নিচে আমি কিন্তু এই লিঙ্কটা পেস্ট করে দিব। এরপর আমাদের এইখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে প্রবলেম হলে এখানে আমরা ফেসবুক পেজ লিখে দিব, আর যদি ফেসবুক প্রোফাইলে সমস্যা হয় তাহলে এখানে ফেসবুক প্রোফাইল লিখে দিব। লাইক এরপর আমরা ওই মেসেজটা কপি করে নিব, টোটাল যে মেসেজটা রয়েছে ওইটা আমরা কপি করে নিব। এরপর আবার চলে আসবো ফেসবুকে। দেন তারপর একেবারে উপরের দিকে রাইট সাইডে থ্রি লাইনস একটা অপশন রয়েছে, এই থ্রি লাইনস অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। এরপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন রয়েছে রিপোর্টে প্রবলেম। ভালোভাবে খেয়াল করে দেখুন যে রিপোর্টে প্রবলেম যে অপশনটা রয়েছে এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। দেন এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে আমরা জাস্ট কিন্তু এখান থেকে কন্টিনিউ করে দিব। দেন তারপর আমাদের সামনে আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে, আর এখানে লেখা রয়েছে ইনক্লুড ইন রিপোর্ট যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। সো গাইজ, আমাদের কিন্তু অলরেডি 30% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন যে স্টেপটা আসছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যদি ইস্যুটা ফেসবুক প্রোফাইলে আসে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এইখান থেকে ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। আর যদি ফেসবুক পেজে প্রবলেম হয় তাহলে অবশ্যই এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে পেজটা এখানে দেখতে পারবেন, জাস্ট এখান থেকে কিন্তু পেজটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একেবারে উপর দিকে এখানে কিন্তু একটা বক্স রয়েছে, ভালোভাবে খেয়াল করে দেখুন। এখানে কিন্তু আমাদের ওই মেসেজটা পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করে এনেছিলাম, জাস্ট আমরা কিন্তু চেপে রেখে এই মেসেজটা পেস্ট করে দিব। ওকে, তো আমাদের মেসেজটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করতে হবে, তার জন্য আমরা কিন্তু জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব। এরপর কিন্তু এখান থেকে ডিরেক্ট আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আমরা ফার্স্টে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম আমাদের যে ইস্যুটা ছিল সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে দিয়ে দিব। আপনাদের অবশ্য মনে আছে যে আমি আরো একটা স্ক্রিনশট নিয়েছিলাম আমার প্রোফাইলে, সেই যে প্রোফাইলে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই সেকেন্ড স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। সো গাইজ, আমাদের কাজটা কিন্তু অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে সেন্ড করে দিতে হবে। ওকে, তো আমার রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের ফেসবুকের ইস্যুটা যদি আপডেটের কারণে হয়ে থাকে তাহলে ইস্যুটা রিমুভ হয়ে যাবে, বাট যদি অন্য কারণে হয়ে থাকে তাহলে কিন্তু ইস্যুটা একদিনে রিমুভ হবে না। তখন আপনাদের কিন্তু একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে একটানা 7 দিন কিন্তু 7টা রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে। তারপর আশা করা যায় প্রবলেমটা সলভ হয়ে যাবে।